বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে এসে আমরা আজকে উপস্থিত হয়েছি। নমস্কার স্যার। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অশান্তি, মারপিট, খুন, জখম, এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষ এবং আমরা সকলে কিভাবে মুক্তি পাবো বলে আপনার মনে হচ্ছে? প্রথম কথা, শাসক এবং বিরোধী দল উভয়কেই একটা সর্বদলীয় উদ্যোগ নিতে হবে, যাতে কোনো রকম দুর্বৃত্তায়ন এই সমাজে আর ছড়িয়ে না পড়ে। উভয় দল পক্ষ থেকেই আমরা দেখেছি যে তারা বিবৃতি দিয়েছেন, তাদের নেতারা বলছেন যে তারা কিন্তু এগুলোকে চাইছেন না এবং সকলকে সংযত হতে বলছে। এমনকি শাসক দলের পক্ষ থেকেও, মানে আমি এখন বিজেপিকেই শাসক দল বলে ভাবছি, তারা কিন্তু বারবার বলেছেন, তারা বিবৃতি জারি করেছেন লিখিতভাবে, যে যারা তাদের দলের পতাকা নিয়ে এই অশান্তি করছে বা করবে মনে করছে, তাদেরকে কিন্তু দল রেওয়াত করবে না এবং প্রশাসনকে তারা কিন্তু কঠোর হাতে এগুলো দমন করার জন্য বলেছে। আমরা একই জিনিস দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভোটের পরের দিন থেকে কিন্তু তারা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন সবাইকে সংযত থাকতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেটা বলেছিলেন। আমরা এইসব বলার সত্ত্বেও দেখছি এলাকায় এলাকায় কিন্তু আমরা চরম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে ঢুকে ভাঙচুর করা হচ্ছে, আতঙ্কে রাখা হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে, ধর্মস্থানে গিয়ে আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে। এগুলো কোন বাংলা? এগুলো কোন বাঙালি এটা করতে পারে? তারা তাদের দলকে ভালোবাসে, যে দলের পতাকা তুলে তারা এটা করছে, সেই দলের পতাকাকে সারা ভারতবর্ষের কাছে ন্যাক্কারজনক অপমান ডেকে নিয়ে আসে। আজকে যদি আমি আমার দলের পতাকা তুলে লেনিনকে মারি, লেনিনের কিছু যায় আসে? সারা পৃথিবী লেনিনকে শ্রদ্ধা করে, কিন্তু আমাকে অশ্রদ্ধা করবে, আমার দলকে অশ্রদ্ধা করবে। এইটুকু বোঝার ক্ষমতা নেই যাদের, তাদের হাতে যদি রাশ চলে যায়। দুর্বৃত্তায়ন একেই বলে যখন দুর্বৃত্তরা রাশ টেনে নেয়। রাজনীতির নেতাদেরই ঠিক করতে হবে, সব দলের রাজনীতির নেতাদের ঠিক করতে হবে যে তারাই বিপন্ন হচ্ছে, তাদের দল বিপন্ন হচ্ছে যদি এই নির্বোধ দুর্বৃত্তগুলোকে দূরে রাখা না যায়। আর এরা প্রশ্রয় পেলে, এরা লুঠেরা, এরা সবসময় লুট করে নিজেরা পকেট ভর্তি করবার জন্য এই বদলের সিচুয়েশনগুলোকে ইউজ করে। এরা কন্ট্রাক্টেও কাজ করে। এমন এমন কিছু দুর্বৃত্তকে আমি নিজের সাংবাদিকতার সূত্রে দেখেছি যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তুলে নিয়ে যেখানে যেমন সন্ত্রাস করে উল্টো রাজনৈতিক দলকে দায়ী করার জন্য তার পতাকা তুলে দেয়। ধরা যাক কংগ্রেস যেখানে দুর্বল, সেখানে কংগ্রেসের লোকদের মেরে কংগ্রেস বিরোধী দলের পতাকা তুলে দিয়ে বলল ওরা করেছে। আবার ঠিক তো উল্টোটা অন্য জায়গায় গিয়ে করলো। সবটাই ওদের ব্যবসা এবং ওরা 2-4 ঘন্টার মধ্যে কেউ সাবাট করে দিচ্ছে। তাহলে ওরা কোনো দলই চায়নি এদের সঙ্গে থাকতে, কিন্তু এরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু বাংলা চলছে। প্রশাসনকে এগুলো বুঝতে হবে যে এরা কি সত্যি কোনো দলের কর্মী, যারা আজকে বিজেপির পতাকা নিয়ে লেনিনের মূর্তি ভাঙছে। বিজেপি কি সত্যি তাদেরকে বলেছিল লেনিনের মূর্তি ভাঙতে? তদন্ত করা দরকার। তদন্ত করে এইগুলো, বা মসজিদ আক্রমণ করছে। আজকে বারাসাতে দেখলাম বিজেপির নবনির্বাচিত বিধায়ক তীব্র ধিক্কার দিয়েছেন এবং যে মসজিদের এসে বলছেন আমি মসজিদ রক্ষা করব, বিজেপির নেতা বলছেন। এটাই তো আমরা চাই, সর্বধর্মের শান্তি চাই, সকল মতের বিকাশ চাই, সকল মতের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে থাকতে চাই। এবং বাংলার সংস্কৃতি এটাই। সব রাজনৈতিক দলকে বুঝতে হবে এই 2-4 দিনের হুজ্জুতি, হামলা, খুন জখম করে রাজনীতি 5 বছর 10 বছর পুরো স্থায়ী হওয়া যায় না ক্ষমতায়। মানুষের কাছে নিজেদেরই খারাপ করে তুলছে এই দুর্বৃত্তরা, তার দলকে খারাপ করে তুলছে। তাই সব দলের এখন উচিত এক জায়গায় বসা, শান্তির স্বার্থে সর্বদলীয় মিটিং করা, সর্বদলীয় মিছিল করা, সর্বদলীয় উদ্যোগ নিয়ে
সব মতের সব দলের মানুষের কাছে সবাইকে একসাথে যাওয়া, দল ও মত নির্বিশেষে কোনো বিরোধ না রেখে আমরা সবাই শান্তিতে থাকতে চাই, এই স্লোগান তোলা। ধন্যবাদ।